তিনি বলেন আমার অর্শরোগ ছিল। কি রোগ? অর্শরোগ ছিল। তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসালা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ আদায় করব? আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। কি করো? দাঁড়িয়ে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি দাঁড়াইতে না পারো, যদি তুমি দাঁড়াইতে না পারো, তাহলে তুমি বসে বসে নামাজ পড়ো। বসে বসে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলতেছেন, যদি তুমি বসেও নামাজ পড়তে না পারো, তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো। তুমি শুয়ে নামাজ পড়ো। তারপরেও আল্লাহ রাসূল এরপরে বলতেছেন, যদি শুয়েও তুমি নামাজ পড়তে না পারো, ইশারাতে তুমি কি করো? আল্লাহর ইবাদত, নামাজ আদায় করো। তাহলে চিন্তা করেন, আজকে আমার আপনার সমাজের মধ্যে দেখা যায় আমি আপনি সুন্দরভাবে ভালো রূপে বাজার পর্যন্ত হেঁটে যাইতে পারতেছি, দোকান পর্যন্ত হেঁটে যাইতে পারতেছি, ঘর থেকে দোকান, মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারতেছি, দাঁড়িয়ে হেঁটে হেঁটে আসতে পারতেছি। কিন্তু এরপরে যখন মসজিদে আসি, তখনই আমি আপনি চেয়ারের মধ্যে বসে যাই। তখনই আমি আপনি কোথায় বসে যাই? চেয়ারে বসে নামাজ পড়ি। অথচ আমি আপনি কিন্তু দাঁড়ানোর সক্ষমতা রাখি না। হয় আমি আপনি কিভাবে ঘর থেকে মসজিদ পর্যন্ত হেঁটে আসলাম? আমি আপনি কিভাবে আজকে ঘর থেকে বাজার পর্যন্ত হেঁটে গেলাম? আমি আপনি যখন আপনার সাথে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত আপনার সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, কিন্তু নামাজের মধ্যে যখন মসজিদে আসি, তখন আমি আপনি চেয়ারে বসে যাই। তাহলে বোঝা যাচ্ছে এটা আমার ভাওতাবাজি ছাড়া কিছু না। আল্লাহ তাআলা কখনো পশ্চিমকালেও এমন ইবাদত, এমন নামাজ আমার আপনার কবুল করবে না। পশ্চিমকালেও এই নামাজ আমার আপনার হবে না। আমি আপনি দুনিয়ার সমস্ত কাজ করতে পারতেছি, দুনিয়ার সব কাজ চলে, কিন্তু আল্লাহর ইবাদতে আসলে তখন আমার ওজনের আর কোনো শেষ না। প্রকৃত ওজন যদি হয়, প্রকৃত যদি ওজন হয়, এরপর চেয়ারের মাসালা তো নতুন কেউ কেউ অনেক ওলামায়ে কেরাম বলেন না, সম্পূর্ণরূপে চেয়ারে বসে নামাজ পড়াই যাবে না। যদি কেউ অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন, যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজই হবে না। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যদি তার অপারগতা এমন হয়, তার অসুস্থতা বেড়ে যাবে। কোন দিনদার ডাক্তার বলেছেন। কে বলেছেন? দিনদার ডাক্তার। এমনি ডাক্তার আমি আপনি মন চাইলেও বসে গেলাম না। কোন দিনদার ডাক্তার বলতে হবে, আমার আপনার যদি আসলে অসুস্থতাটা বেড়ে যায়, তাহলে আমার আপনার জন্য পড়া তখন যাই জায়েজ হবে। কিন্তু আমি আপনি কি করতে পারি না, শুধু রুকু করতে পারি না, তাহলে আমাকে দাঁড়াইতে হবে। কি করতে হবে? দাঁড়াইতে হবে। রুকুটা আমি বসে করব, এরপর আবার আমি সিজদা করতে পারবো। শুধু রুকু করতে পারি না কোমরের কারণে। কিসের কারণে? কোমরের কারণে। আমি আপনি বসে কি করতে হবে? ইশারাতে ওই রুকুটা করতে হবে। কিন্তু আমি আপনি সিজদা করতে পারি, তাহলে আমার আপনার সিজদা করাটা ফরজ। ওই সিজদাটা আমাকে আপনাকে করতে হবে। কিন্তু আমি আপনি দেখা যায় আজকে আমি দাঁড়ানোর সক্ষমতা রাখি, হয়তো রুকু করতে পারি না, তারপরেও আমি না দাঁড়িয়ে চেয়ারে এসেই বসে গেছি। আমি আপনি সিজদা করতে পারি, কিন্তু আমি আপনি সিজদা না করে চেয়ারে বসে বসে ইশারায় কি করতেছি? সিজদা করতেছি। আল্লাহ এই ইবাদত আমার আপনার কবুল করবে না। আল্লাহ এই ইবাদত আমার আপনার কি করবে না? কবুল করবে না। এজন্য বেঁচে থাকা। আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি নামাজ পড়তে না পারি দাঁড়িয়ে, তাহলে আমাকে বসে বসে পড়ার জন্য বলেছেন। হুকুম কিসের জন্য এসেছে? বসে। যদি আমি বসেও পড়তে না পারি, তাহলে আমাকে আপনাকে শুয়ে নামাজ পড়ার জন্য বলেছেন। এখন আমার আপনার প্রশ্ন থাকতে পারে, আমি আপনি এই হাঁটুটা একসাথে মিলাইতে পারি না। আল্লাহ রাসূল হেদায়াতের মধ্যে মাসালা রয়েছে, কিতাবুল হেদায়াতে রয়েছে, আমি আপনি এভাবে মিলাইতে পারি না। এই পায়ের সাথে এই হাঁটুটা কি করতে পারি না? মিলাইতে পারি না, বসতে পারি না। তাহলে আমাকে আপনাকে আমার আপনার জন্য জায়েজ হলো কিবলার দিকে, পশ্চিম দিকে, বাইতুল্লাহর দিকে পুরো পাটা এভাবে বিছিয়ে দেওয়া লম্বা করে। এরপরে ইশারাতে আমি আপনি কি করবো? সিজদা করব। কিন্তু আমি আপনি আজকে সেটা না করে আজকে আমি আপনি আরামের জন্য বসে গেলাম।